উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের এনভায়রনমেন্টাল স্টাডি পরিবেশবিদ্যার 3টা সেট 23, 177 আর 203 এই 3টা পৃষ্ঠার এমসিকিউ প্রশ্নের সমস্ত উত্তর তোমাদেরকে জানিয়ে দেব। এর পরবর্তী একটি সেটেতে এই 3টা সেটেরই এসএকিউ প্রশ্নের উত্তর তোমাদেরকে তখন আমি জানিয়ে দেব। তোমরা দেখে নাও আজকে এই 3টা সেটের সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি। তোমাদের প্রথম সেট, এটি তোমাদের পেজ নম্বর আছে 23 পৃষ্ঠাতে। প্রশ্নগুলো দেখে নাও। র্যাফেলসিয়া পাওয়া যায় ভারতের কোন হটস্পটে? উত্তর হবে অপশান সি, সুন্দারল্যান্ড। গ্রিন পিস এর সদর দপ্তর কোথায়? আমস্টারডামে। নেক্সট প্রশ্ন, অ্যাটমিক এনার্জি আইন প্রণয়ন হয়? অপশান বি, 1962 খ্রিস্টাব্দে। গ্রিন ইকোনমিক্স গ্রন্থের লেখক স্কট ক্যাটো। অপশান এ। নেক্সট প্রশ্ন, পরিবেশ নীতির মান্যতার জন্য শিল্প প্রতিষ্ঠানগুলির কোন সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন? উত্তর হবে ISO IS2 14000। কৃষি জলসেচে লবণাক্ততার উচ্চসীমা কত? অপশান সি, 7.5 PPT। WWF এর প্রতীক হল? অপশান বি, জায়ান্ট পান্ডা। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান কত নম্বর ধারায় মৌলিক কর্তব্য হিসাবে বলা হয়েছে যে বন, হ্রদ, নদী ও বন্যপ্রাণী সমেত প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা ও তার উন্নতি সাধন করা এবং সকল প্রকার জীবিত প্রাণীর প্রতি সদয় হওয়া প্রতিটি ভারতীয় নাগরিকের কর্তব্য? উত্তর হবে 81 এ। নেক্সট প্রশ্ন, কোন প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য বাদাবন সংরক্ষণ প্রয়োজন? এইখানে দেখো যেগুলো দেওয়া আছে সুনামি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সবগুলোই কিন্তু প্রয়োজন। তাই এই প্রশ্নের আমরা উত্তরটা বলবো অপশান ডি, সবকটি। রাষ্ট্রসংঘ গঠিত বিশ্ব পরিবেশ ও উন্নয়ন কমিশনের প্রথম চেয়ারম্যান হয়েছিলেন হারলেম ব্র্যান্ডলি। অপশান বি। পরের প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় MS স্বামীনাথনকে। নেক্সট প্রশ্ন, রাইজোবিয়াম লেগুমিনোসোরিয়াম ব্যাকটেরিয়ার যে আশ্রয়দাতা প্রজাতির মধ্যে অনুপ্রবেশ করতে পারে তা হচ্ছে সয়াবিন। অপশান বি। পরের প্রশ্ন দেখো, প্রতি বছর পৃথিবী জুড়ে মরুভূমিতে রূপান্তরিত জমির পরিমাণ? অপশান বি, লক্ষ হেক্টর। পরের প্রশ্ন দেখো, কৃষিক্ষেত্রে কীটনাশক প্রয়োগের সমস্যা হলো? এখানে যে অপশানগুলো আছে দেখো, অপকারী কীটপতঙ্গের পাশাপাশি উপকারী কীটপকার বিনাশ হয়, এটাও ঠিক। আবার দেখো বিয়েতে আছে বেশিরভাগ কীটনাশক ও জৈব বিবর্ধন প্রক্রিয়ায় বিভিন্ন প্রাণীদেহে বিষক্রিয়া ঘটায়, দুটোই কিন্তু ঠিক। তাহলে আমরা উত্তরটা বলবো অপশান সি, এ ও বি উভয়ই ঠিক। পরের প্রশ্ন দেখো, সুস্থায়ী উন্নয়ন সূচিত করে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে কৃষি শিল্পর বিকাশকে। পরের প্রশ্ন, প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন কোন সালে স্টকহোমে অনুষ্ঠিত হয়েছিল? 1972, 1972। পরের প্রশ্ন, জাতীয় জীববৈচিত্র্য আইন কবে চালু হয়? 2002 সালে। পরের প্রশ্ন, একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে এর পরিবেশের সুস্থির উপর, উক্তিটি কার? উত্তর হবে চাণক্য। নেক্সট প্রশ্ন, মাইকোরাইজার উপস্থিতিতে সংশ্লিষ্ট উদ্ভিদের পক্ষে কোনো পুষ্টি মৌলের শোষণ সহন হয়? উত্তর হবে ফসফরাস। অপশান বি। সবুজ সার হিসাবে ব্যবহৃত হয়? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, এ ও বি। পরের প্রশ্ন দেখো, সংবেদনশীল এলাকার বাতাসে ভাসমান ধূলিকণা SPM এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান হচ্ছে 360 মাইক্রোগ্রাম পার ঘন মিটার। অপশান এটা হবে ঠিক উত্তর। নেক্সট,
1987 সালের 16 সেপ্টেম্বর বিশ্বের 11টি দেশ পরিবেশ সংক্রান্ত কোন চুক্তি স্বাক্ষর করেন? অপশন এ হবে সঠিক উত্তর, মন্ট্রিল চুক্তি। পরের প্রশ্ন, কলকাতা হাইকোর্ট শব্দবাজি ফাটানো নিষিদ্ধ করেছে 1993 খ্রিস্টাব্দের 5ই জুন। এটা সঠিক উত্তর আমরা বলবো। পরের প্রশ্ন কি আছে, নিম্নলিখিত কোন সংস্থা লাল পুস্তিকা অর্থাৎ রেড ডাটা বুক প্রকাশ করে? উত্তর হবে IUCN, অপশন ডি। চলে আসবো পরবর্তী সেট, এটি তোমাদের পেজ নম্বর 177। প্রশ্নগুলো দেখে নাও। ভারতবর্ষে মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা, এখানে যে অপশানগুলো আছে সবগুলো ভুল। সঠিক উত্তর হবে 53, কিন্তু আমরা সর্বোচ্চটাকে দেখছি তাই অপশান বলবো 48টা সঠিক উত্তর। নেক্সট, ভারতবর্ষের কোন প্রদেশে কেওলাদেও জাতীয় উদ্যান অবস্থিত? উত্তর হবে রাজস্থান। নেক্সট, নিচের কোনটিকে মেগা ডাইভার্সিটির দেশ বলা হয়? ভারতবর্ষ, অপশন সি। স্টকহোম সম্মেলন কোন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? অপশন এ 1972। পরের প্রশ্ন, ভারতবর্ষের কোন প্রদেশে অগস্ত্যমালায় জৈবমণ্ডল অবস্থিত? উত্তর হবে তামিলনাড়ু। ভারতবর্ষের মোট পাখি প্রজাতির পাখি বর্তমানে দেখা যায়, এইখানে যেগুলো দিয়েছে সবগুলোই ভুল। সঠিক উত্তরটি হবে 1024। তো আমরা উত্তরের সাপেক্ষে এই বেশিটাকে আমরা বলতে পারি যে 1228। নেক্সট, কালো মাটি দেখতে পাওয়া যায়, এখানে যেগুলো দিয়েছে একটাও নয়, তাই অপশন উত্তর হবে কোনোটি নয়, অপশন ডি। বহু ব্যবহৃত কৃষি জমিতে সুস্থায়ী কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য দরকার কি? বিভিন্ন ফসলকে ঘুরিয়ে ফিরিয়ে চাষ করতে হবে, অপশন এ। পরের প্রশ্ন কি আছে, কনভেনশন অন বায়োডাইভার্সিটি CBD কোন দেশে অনুষ্ঠিত হয়? ব্রাজিল, অপশন বি হচ্ছে ব্রাজিল। জৈবিক আগাছানাশকের একটি উদাহরণ হচ্ছে সূর্যমুখী। মাইকোরাইজার একটি উদাহরণ হলো গ্লোমাস, অপশন এ। IS 10500 অনুযায়ী পানীয় জলে লোহার সর্বাধিক মাত্রা হচ্ছে 0.2 মিলিগ্রাম পার লিটার। পরের প্রশ্ন, পুনর্নবীকরণযোগ্য সম্পদের একটি উদাহরণ দাও। উত্তর হবে বন সম্পদ, অপশন সি। ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি শীতকালে। বিভিন্ন সভ্যতার বিনাশের কারণ কি? উত্তর হবে আবহাওয়ার পরিবর্তন ও পরিবেশ অব্যবস্থায়, এই দুটো হচ্ছে কারণ, অপশন সি। নেক্সট প্রশ্ন, সাইলেন্ট স্পেনিং বইটির লেখক রাচেল কারসন, অপশন সি। পরের প্রশ্ন দেখে নাও, জমিতে অধিক মাত্রায় জলসেচের ফলে জমি লবণাক্ত হয়ে যায়, অপশন এ। পরের প্রশ্ন, ক্রান্তীয় বনভূমির উদ্ভিদের উর্বরা শক্তি প্রয়োজনীয় উপাদানের সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 90%। অধিক জমিতে রাসায়নিক সারের প্রয়োগের ফলে বৃদ্ধি পায় অম্লত্ব, অপশন বি। পরের প্রশ্ন আমরা দেখব, কীটনাশকের প্রভাবে সারা বিশ্বে মারা যায় 10,000 লোক। পরের প্রশ্ন, WWF এর প্রধান কার্যালয় হচ্ছে সুইজারল্যান্ডে। নেক্সট কি আছে, ভারতের একটি সম্পূর্ণ অবলুপ্ত প্রাণী হচ্ছে তুষার চিতা। শেষ প্রশ্ন, তরল নাইট্রোজেন 196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সংরক্ষণকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। চলে আসবো তোমাদের শেষ যে সেটটি রয়েছে, এটি তোমাদের পেজ নম্বর 203 পৃষ্ঠাতে রয়েছে, 3 নম্বর সেট আমরা বলবো। তোমরা দেখে নাও 203 পৃষ্ঠার প্রশ্নগুলি। জীববৈচিত্র্য ধ্বংস করার জন্য সবচেয়ে দায়ী নগরায়ন, দূষণ, ঝুম চাষ তিনটাই, তাই উত্তর হবে সবকটি। নল সরোবর পাখিরালয় অবস্থিত রাজস্থানে। অসমের যে জাতীয় উদ্যানটি একশৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য খ্যাত তা হচ্ছে কাজিরাঙা। পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান হল ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, অপশন এ। 2016 রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে জীববৈচিত্র্যের বিচারে ভারতের স্থান দ্বাদশ, অপশন সি। বিশ্বে এখনও পর্যন্ত চিহ্নিত জীব প্রজাতির সংখ্যা 17,05,000।
5000। পরের প্রশ্ন, বর্তমানে ভূতাত্ত্বিক যুগের নাম কি? এখানে দেখো যে অপশানগুলো দেওয়া আছে এইগুলো ভুল, সবগুলোই ভুল। তোমাদেরকে আমি বলবো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে তোমরা একটু কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট, প্রতি বছর 40 টন আলকাতরা যে সমুদ্র উপকূলে জমা হয় তা হলো? উত্তর হবে পূর্ব গোয়ার সমুদ্র উপকূল। নেক্সট, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়? উত্তর হবে 22শে মে। ডাম্পা অভয়ারণ্যটি অবস্থিত মিজোরামে। অপশান এ। বিষাক্ত নীল ব্যাঙ হলো একটি বিলুপ্ত প্রাণী। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্লাজমিড ব্যবহৃত হয় কারণ প্রতিলিপিকরণে সক্ষম বলে। কোন খ্রিস্টাব্দে সাইলেন্ট ভ্যালি আন্দোলন সূত্রপাত হয়? 1973, 1973। বৃক্ষের কোন অংশটি ধূলিকণা রোধে সবচেয়ে বেশি সাহায্য করে? পাতা। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় কারণ ওই দিনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্রাজিলের রিও ডি জেনিরিওতে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি বলবো। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পার্থিব মূলধন নয়? উত্তর হবে সূর্য। অচিরাচরিত শক্তির উপাদানকে বলে? কমলা বিপ্লব। তোমাদের আমি এই প্রশ্নের উত্তরটা জানিয়ে দিই। বর্তমান ভূতাত্ত্বিক যুগের নাম কি? হলোসিন। ওকে, দেখে নাও পরের প্রশ্নটা কি আছে। লাতিন আমেরিকায় ভুট্টা ও আলুর সঙ্গে চাষ হয় বিন। অপশান সি। শ্রীলঙ্কায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? চেনা। নেক্সট, নাইট্রোজেন বিপাকে সাহায্যকারী খনিজ হচ্ছে এমও। পরের প্রশ্ন, ভিএম হলো মিথজীবী ব্যাকটেরিয়া। একটি উদ্ভিদজাত কীটনাশক যা স্নায়ুস্পন্দন পরিবহনে বিঘ্ন ঘটায় তা হচ্ছে পাইরিথার্ম। অপশান এ। নেক্সট প্রশ্ন, ডিডিটির আবিষ্কারক হলেন ডি মিলার। অপশান বি। শেষ প্রশ্ন, স্পাইরুলিনা হলো খাদ্যোপযোগী একটি ছত্রাক। এখানেই তোমাদের 3টা সেটের এমসিকিউ প্রশ্নগুলোর সব সমাধান করলাম। পরবর্তী একটি পর্বতে তোমাদের এই 3টা সেটের সমস্ত এসএকিউ প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি জানিয়ে দেব। তাই সঙ্গে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এসএকিউ প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার জন্য।